আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব √4 ইকুয়াল টু 2। √4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 নয়। শোনো, তোমাদের মনে হচ্ছে এটা বিরাট কিছু, না, একদম না। আমরা একটা সাধারণ জিনিসকে বেশি করে ভাবছি। কিরকম? শোনো, √4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 না, ইউনিভার্সাল ট্রুথ। √4 ইকুয়াল টু 2 ইউনিভার্সাল ট্রুথ। তা যেটা না, আমরা সেটা নিয়ে কেন আলোচনা করছি? কেন সেটা কারণ হচ্ছে আমাদের শেখাতে ঘাটতি আছে। আমরা যদি প্রথম থেকে জানতাম হ্যাঁ √4 ইকুয়াল টু 2, তাহলে এত আলোচনা আসতো না। কিন্তু আমাদের শেখার মধ্যে আমাদের মনে হয়েছে যে √4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2। শোনো, কেন মনে হয়েছে? আমরা এই যে প্লাস মাইনাস 2, এই কনসেপ্টটা আসছে কোথা থেকে? আমি তো আগের ভিডিওতে দেখিয়েছি যে প্লাস মাইনাস 2 কনসেপ্টটা আসছে সমীকরণ থেকে। যেহেতু ওটা দ্বিঘাত সমীকরণ ছিল, তাই দুটো বীজ, সেটা প্লাস হবে না মাইনাস হবে সেটা তো ডিপেন্ড করছে সমীকরণটার উপরে। ধরো একটা আমি সমীকরণ লিখছি, ধরো এইটা x² - 2x + 1 = 0। এটা কিন্তু শোনো, এই অঙ্কটা অনেকে এইটাতেও কিছু ভুল করে। কিরকম? এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে কি পাবো আমরা? দুটো বীজ পাবো। দেখো, তাহলে এইটা মানে কি? a - b² তাহলে x - 1² = 0, তাহলে বা x - 1 = 0, তাহলে বা x = 1। এইটা অনেক ছাত্রছাত্রীরা করে। শোনো, এটাও কিন্তু ভুল। কেন? এটা দ্বিঘাত সমীকরণ, পাচ্ছি আমরা একটা মান, তার মানে ভুল। এবার তোমরা বলতে পারো কিভাবে দুটো পাবো? এইখান থেকে পেয়ে যাবো দুটো। কিরকম? এটা মানে আছে x - 1² তো x - 1² মানে কি? এটা মানে হচ্ছে x - 1 ইনটু x - 1 = 0। তাহলে এই একটা x - 1 = 0, তাহলে বা x = 1, এই একটা রুট পেলাম। আবার এই একটা x - 1 = 0, তাহলে বা x = 1 পেলাম। তাহলে দেখো, আমরা x এর কটা মান পেলাম? দুটো। কি কি? x = 1,1। তাহলে দুটো বীজ পেলাম, দ্বিঘাত সমীকরণ, দুটো বীজ। কিন্তু আমরা আগে যেটা পেয়েছিলাম একটা বীজ, তার মানে এটা ভুল। একইভাবে ধরো আমি আরেকটা ইকুয়েশন লিখছি। আচ্ছা শোনো, আমি √4টা নিয়ে আলোচনাতে আসছি। আরেকটা ইকুয়েশন লিখছি, মনে করো x³ = 8। কারণ এই অঙ্কটাতে আগের দিন এক ছাত্র বলেছে যে স্যার তিনটে রুট কি কি। শোনো, এটা কত ডিগ্রি ইকুয়েশন? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। কটা রুট পাবো? তিনটে পাবো। কিরকম? সিম্পল। x³ - 8 = 0, তাহলে বা x³ - 2q, তাহলে বা a³ - b³ সূত্র আমরা জানি কি হবে? x² + 2x + 4 = 0। এবার দেখো, x - 2 = 0, তাহলে x = 2, একটা রুট পেয়ে গেলাম, একটা বীজ। আর এইটা কত ডিগ্রি ইকুয়েশন? 2 ডিগ্রি। তাহলে কটা রুট পাবো? এইখান থেকে পাবো দুটো রুট। এই দুটো রুট হচ্ছে আমরা পাই হচ্ছে কমপ্লেক্স রুট পাই। তাহলে এখানে দুটো পেলাম, এখানে একটা পেলাম। কটা হলো? মোট তিনটে রুট। বোঝা গেছে? কিন্তু আমাদের আগের আলোচনায় x² = 4 ছিল, x = আমরা +-2 পেয়েছি। সেইখান থেকে মনে হয়েছে √4 = কেন +-2? এবার শোনো, আমি ধরো এই যে 4 লিখলাম। আচ্ছা, এই 4 কি কোনো সময় এমন হবে যে 4.1, 4.9 বা 2? না, 4 সব সময় কত থাকবে? 4 থাকবে। আচ্ছা, 4 এর কটা মান পাবো? একটাই মান, 4 = 4। এমন কি হতে পারে 4 = -4? অসম্ভব। 2 = -2? অসম্ভব। তার মানে কি বুঝতে পারছি? একটা সংখ্যা একটাই মান দেবে। তাহলে ঠিক সেই একই রেসপেক্টে √4। আচ্ছা, √4 এর কটা মান পাবো আগে তাই বলো। √4 এর আমরা একটাই মান পাবো। শোনো, সেটা প্লাস না মাইনাস আমি পরে আলোচনাতে আসছি। আগে এটা ঠিক করো যে √4 এর কটা মান পাবো।
দুটো পাবো না একটা পাবো? তোমরা ঠিক করো, রুট ফোরের কি দুটো মান কোনো সময় পাওয়া যেতে পারে? অসম্ভব। কেন? কারণ একটা সংখ্যার সঙ্গে সমান হয়। যদি দুটো মান পাই, ধরো 10 ইকুয়াল টু বললাম আমরা -5, সম্ভব না। 10 ইকুয়াল টু -10, সম্ভব না। 10 ইকুয়াল টু কি হবে? শুধুমাত্র 10 হবে। তাহলে ঠিক রুট ফোর ইকুয়াল টু একটা সংখ্যার সঙ্গে সমান হবে। এইবার সেটা প্লাস না মাইনাস আলোচনাতে আসি। ঠিক একইভাবে এই সংখ্যা, আমরা এই কনসেপ্টটাকে একটু ফাংশনে আসি। ধরো একটা ফাংশন ডিফাইন করলাম, fx ইকুয়াল টু রুট এক্স। এবার শোনো, আমি এইটাকে একটু অন্যভাবে ভাবছি। আমরা ম্যাপিং শিখেছি না ক্লাস 11-এ? ম্যাপিংয়ে আমরা কি বলেছিলাম? ম্যাপিংয়ের একটা ফাংশন কখন ঠিকঠাক হতো বলো? যে আমরা কি শিখেছি বলো? আমি ম্যাপিং নিয়ে বেশি আলোচনাতে আসছি না, কারণ আমার আলোচ্য বিষয় হচ্ছে রুট ফোর ইকুয়াল টু কেন 2। তবে আমরা এটা একটু আলোচনা করি। কিরকম আমরা মনে পড়ছে? এটা ডোমেন সেট, বিটা কোডোমেন সেট। আর কি বলেছিলাম? আমি বলেছিলাম যে ম্যাপিং এর ক্ষেত্রে কি হয়? ইচ এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু এনি এলিমেন্ট অফ বি। অর্থাৎ ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেন সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সম্পর্ক রাখবে। এটা প্রথম শর্ত ছিল। দ্বিতীয় শর্ত ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা কি? দ্বিতীয় শর্তটা ছিল নো ওয়ান of the domain set A is related to more than one element of B. কি বললাম? যে ডোমেন সেটের কোনো এলিমেন্ট কোডোমেন সেটের একের বেশির সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। তাহলে দেখো, ডোমেন সেট হচ্ছে A, কোডোমেন সেট হচ্ছে B। তাহলে এই যে আমরা যে ফাংশনটা ডিফাইন করলাম fx = √x, এখন যদি আমরা এখানে x এর মান রুট x ইকুয়াল টু, ধরো যদি 4 হয়, x ইকুয়াল টু 4, তাহলে কত পাচ্ছি? fx ইকুয়াল টু √4, তাই তো? তাহলে √4 এর মান যদি তোমরা দুটো পাও, প্লাস আর -2, যদি দুটো মান, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ফাংশন বা ম্যাপিং সেটা কি ডিফাইন করা হবে? ডিফাইন করা যাবে না। কিরকম? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই সেটের 4 এলিমেন্টটা, এটা এ সেট আর এটা বি সেট, মানে এটা ডোমেন, এটা কোডোমেন। তাহলে এর এই এলিমেন্ট এর এই 2 এর সঙ্গে রিলেশন রাখছে, আবার -2 এর সঙ্গে রিলেশন রাখছে। তাহলে ম্যাপিং এ কি পাচ্ছি আমরা? এই একটা এলিমেন্ট কোডোমেন সেটের একের বেশির সঙ্গে সম্পর্ক রাখছে। তাহলে ফাংশনটাকে ডিফাইন করা হবে? ডিফাইন করা যাচ্ছে না। তার মানে কি বোঝা গেল? এই √4 এর আমরা দুটো মান পেতে পারি না। আগে এটা ভালো করে ক্লিয়ার হোক যে আমরা √4 এর দুটো মান কোনো সময় পেতে পারি না। বোঝা গেল? এইবার আমরা আলোচ্য বিষয়ে আসি যে √4 এর মান 2 না -2। ঠিক আছে, আসি। দেখো, আচ্ছা আমরা বর্গমূল কিভাবে শিখেছি মনে পড়ছে? দেখো ক্লাস 5-6 এ এই √ওভার এর মধ্যে কি থাকতো? a ইনটু a থাকলে একটা a বেরোতো, তাই তো? শোনো, আমাদের এবার অঙ্কেতে একটু মডিফাই হতে হবে। এইখানে আমরা যখন ক্লাস ছোটবেলা শিখতাম অতটা আমরা ঋণাত্মক বা ধনাত্মক নিয়ে ভাবতাম না, কিন্তু এখন আমাকে ধনাত্মক এবং ঋণাত্মক নিয়ে খুব ভাবতে হবে। ঠিক আছে, তা বর্গমূলে যদি আমরা 4 এর বর্গমূল করছি, তাহলে 4 ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি? 2 গুণ 2। জোড়ায় জোড়ায় আছে, তাহলে কটা 2 বেরোবে? একটা 2। তাহলে √4 ইকুয়াল টু 2 হলো। এইবার অনেকে তর্ক করতে পারে, যদি যে 2 গুণ 2 যেমন লিখতে পারলাম, তাহলে আমরা এটা কেন পারবো না? কি √4 ইকুয়াল টু এইটা দারুণ জিনিস যে আমরা √4 কে -2 গুণ -2 রাখবো। শোনো, এইটাকে নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি। কি দেখেছিলাম মনে পড়ছে? আমরা তখন দেখেছিলাম যদি √ওভার এর মধ্যে এইভাবে দুটো নেগেটিভ রাখি, তখন আমরা দেখতে পাবো যে কোনো সংখ্যা তার নেগেটিভের সঙ্গে সমান। ভিডিওটা পারলে একটু দেখো, খুব উপকার হবে। এই যে √ওভার এর মধ্যে দুটো নেগেটিভ আছে না, -2 গুণ -2,
এইটাকে আমরা কোনো সময়ের জন্য এই ফরম্যাটে রাখতে পারি না। শর্তটা কি ছিল মনে পড়ছে? আমি কি বলেছিলাম যে রুট এ বি ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি হবে যদি ওয়ান অফ দেম মাস্ট বি নন নেগেটিভ। এদের মধ্যে অবশ্যই একটা নন নেগেটিভ হতে হবে। যদি নন নেগেটিভ না হয় তাহলে কি হয়, ওই ভিডিওটা দেখো, আমি তার একটু আলোচনা করে দিই। দেখো, যদি না হয় তাহলে আমরা পাবো নেগেটিভের মধ্যে রাখলে, দুটো নেগেটিভ থাকলে যে কোনো সংখ্যা তার নেগেটিভের সঙ্গে সমান হয়। কিরকম দেখো, 1 ইকুয়াল টু -1, 2 ইকুয়াল টু 2 ইকুয়াল টু, যদি এরকম রাখি কত পাবো? -2, তাহলে 2 ইকুয়াল টু -2। কি পাচ্ছি আমরা? যে কোনো সংখ্যা তার নেগেটিভের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে কনসেপ্টটা ভাবতাম যে √4 ইকুয়াল টু আমরা 2 গুণ 2 লিখলে যেমন 2 পাই, যারা অঙ্কটা ঠিকঠাক জানতে চায় না বা বোঝে না তারা কি ভাবছে √4 ইকুয়াল টু আমি এইভাবে রেখে দিয়ে -2 পাবো। অসম্ভব। এইটা ভালো করে আলোচনা করি। এটা হতে পারে না। কেন পারে না বুঝতে পারছো? যদি এরকম ভাবে তোমরা লেখো তাহলে আমরা কি পাবো? যে কোনো সংখ্যা তার নেগেটিভের সঙ্গে সমান। তার মানে আমরা কি প্রমাণ করলাম? যে √4 ইকুয়াল টু শুধুমাত্র 2। বোঝা গেছে? দেখো, একটা সাধারণ জিনিস নিয়ে কত আলোচনা করলাম। এই হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সটা হচ্ছে সাধারণের মধ্যে অসাধারণ, আবার অসাধারণের মধ্যে সাধারণ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।